করে দেখাবে। এই দেখো ভূষণা ট্রেনের ভিতরে শুয়ে রয়েছে কিরম করে, ইঞ্জেকশন দিয়েছে, জ্বর এসছে ভূষণার, হাত ফুলে গেছে, তাই জন্য ভূষণা দেখো ট্রেনের ভিতরে ঘুমিয়ে পড়েছে আজকে। মামা তুমি রান্না করবে না আজকে? না। কেন? কেন? আমার ইন্টারভিউ আছে। মুখটা বের করো, বন্ধুরা তো তোমাকে দেখতে পাচ্ছে না। এটা পেতে দাও। বেরো দেবো। মা আজকে আমাদের কাছে হালুয়া বানিয়ে দেখাবা? হ্যাঁ আসো। আজকে ভূষণা রান্না করবে না, আজকে আমি রান্না করবো আর ভূষণা খাবে শুধু, ঠিক আছে? চামচটা মোচো। আচ্ছা আচ্ছা, তুমি আসো এখানে বসো। তুমি বন্ধুদের দেখাও তোমার হাতটা কত ফুলে গেছে একটু, এই ব্যথা। এই দেখো বন্ধুরা, ভূষণার বা হাতে কিন্তু ইঞ্জেকশন দিয়েছে, আর এই দেখো হাতটা কতটা ফুলে গেছে ভূ। তাই ভূষণা আজকে রান্না করতে পারবো না, আমি আজকে রান্না করবো আর ভূষণা খাবে, ঠিক আছে? আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে। এই দেখো একটা ছোট্ট আলু নিয়ে নিয়েছি, আর এখানে আছে একটা ছোট্ট শসা। আজকে আমরা শসা আলুর তরকারি করবো। আর আমাদের কাছে কিন্তু চিংড়ি মাছ নেই, আমরা চিংড়ি মাছ ছাড়াই আজকে শসা আলুর তরকারিটা রান্না করবো। ঠিক আছে চলো। আমি আজকে রান্না করব। এই দেখো আমি শসাটাকে আগে প্রথমে কেটে নিচ্ছি। না তুমি শিখো এটা কেসটা ছাড়া। তো আমাদের ভূষণায় রান্না করছে, তাহলে আমরাই খাবো বসে বসে, ঠিক আছে? ওর হাত ব্যথা, তারপরে ও রান্না করছে, কিন্তু শুধু তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিলে ভূষণা হাত ব্যথা জ্বর নিয়ে আরো রান্না করে দেবে, তাই না? দেখো ভূষণা আমার কুচি কুচি করে শসাগুলোকে কাটবে, ঠিক আছে? তারপরে আলু কাটবে। অল্প একটু কাটবে শসা, ঠিক আছে? অল্প একটু তরকারি রান্না করলেই হয়ে যাবে আমাদের। মাঝখান থেকে আরেকটা করে কাটো। হ্যাঁ এখানটা কাটে আছে, ওরম ভাবে কাটলে হাত কেটে যাবে। রং করে হ্যাঁ রেখে উপরে ছুরি, তারপরে কাটতে হবে। একবার করি। তুমি কাটতে পারছো না, আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। কালে আমি রান্না করি। হ্যাঁ তুমি আমাকে দাও, আমি তোমার সবজিগুলো কেটে দিয়ে ওগুলো একটু কুচি কুচি করে দাও। আর ভূষণা আজকে রান্না করবে। দাও দাও একটা একটা পাত্র দাও, সেটার ভিতরে আমরা রাখবো? শসাগুলোকে কুচিয়ে রাখবো, ঠিক আছে? দাও ছড়িয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমাদের শসা কাটা হয়ে গেছে। আর ভূষণা এখন উনুন জ্বালিয়ে দিয়েছে, কারণ এখন তো যা গ্যাসের দাম। আমি কাশটা লাগাবো। ভূষণা এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছে বন্ধুরা। ভাতে রান্না করবে, ঠিক আছে? আর এই দেখো আমি আলুটাকে কেটে নিচ্ছি এখন, ঠিক আছে? বন্ধুরা আমি কাটলে বেশি সুন্দর হবে, তো তোমা কাটলে বেশি সুন্দর হবে না। আমার কাছে দাও, আমার কাছে দাও। দিলে আমি একটা আরেকটা ভিডিও করবো। ঠিক আছে দিয়ে দাও কড়াইয়ের ভিতরে সবজিগুলো। হয়ে গেছে, আর কাটতে হবে না। হয়ে গেছে? হুম। আমি বলছি আরেকটা কেটে নে, টুকরোগুলো দাদা তুমি কাটো। এবারে ভূষণা তরকারিতে দেবে বলে ধনে আর জিরে, ঢেলে দিয়েছি। ধনে আর জিরে হলো বেটে নেবে শিলনোড়াতে, ঠিক আছে? বেটে নিয়ে আর একটু সাদা সরিষা বেটে নেবে, আর একটু পোস্ত দেবে, ঠিক আছে? কোথায় ফেলবো? এখন ভূষণা কড়াই তেল দিয়ে দাও। তেল কোথায়? এই যে তেল। দিয়েছো? এবারে শসা আলু দিয়ে দাও, ভাজা করে নাও। আলু দাও, আলু আর শসা দাও, অল্প অল্প ভাজা হলেই তারপরে ওই বাটা মশলাগুলো সব দিয়ে দেবা, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, লাল লাল হয়েছে না? বগুর তরকারি লাল লাল হচ্ছে, সবুজ সবুজই আছে আমি দেখছি। লাল লাল হওয়ার জন্য তো হলুদ দিতে হবে তরকারির ভিতর, না? হলুদ নিয়ে আসো।
এই তো হলুদ। ও বাবা, আমাদের জিনিসও উল্টে যায়। এই যে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এখন তুমি এটাকে ভাজো ভালো করে। ভাজার হয়ে পরে এবারে তুমি মশলাগুলোকে দিয়ে দাও সবের ভিতরে, সরষে বাটা, জিরে, ধনিয়া বাটা সব দিয়ে দাও এর ভিতর। পড়ে গেছে। না, সব দিয়ে দাও। এবার দিয়ে একটু নেড়েছে, তারপর জল দিয়ে দেবা, ঠিক আছে? আমার তো আবার ঘুম পেয়ে গেল খেলা করতে করতে রান্নাঘাটে। আমি তো টেন্ট হাউসের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়বো তাহলে। মা নাও, এবার ঢাকা দিয়ে দাও তরকারিটা। জল দেবো, তো দাও, জল দাও। এবার ঢাকা দেবো। দাঁড়াও একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢাকা দেব। হয়ে গেছে। ওটা দিয়ে না, এটা দিয়ে না। এটা তো দেখা যাচ্ছে না, এটা পারফেক্ট। পারফেক্ট, এটা তো পারফেক্ট, দেখ, এটাই তো পারফেক্ট, দেখ। নাও, দাও, ওটা দিয়ে ঢাকা দাও, তাহলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ও আবার দুটো ঢাকনা চাপা দিয়েছে তরকারি। লাগলো গাজরের হালুয়া করে দেখাবো আজকে। গাজরের হালুয়া করে দেখ। ওর জ্বর, তারপরে হাতে ইঞ্জেকশন দিয়েছে, আবার নাকি তোমাদের গাজরের হালুয়া করে দেখাবো বন্ধুরা। না, তা গাজরটা কেটে রেডি করো, তাহলে ওই পাশে তরকারিটা হোক। ঠিক আছে, এটা একটু খুলে থাক, লাইভে দেখাবা। আরেকটা ছিল না, এটা হচ্ছে না। ভোগুর রান্নাঘর থেকে পচা পচা গন্ধ বেরাচ্ছে কিন্তু। এখন ভোগু সোনা বিনস কাটে, বিনস। তুমি পেন্সটা কাটো। আমি কেটে দেবো। হ্যাঁ, বিনসটা শুকিয়ে গেছে। ঠিক আছে। নাড়াচাড়া দেবো। এই তো তোমার খুন্তি। ঠিক আছে, আমার শসা বাটা শসা আলুর তরকারি হয়ে গেছে। না পড়েই যাচ্ছে। তুমি না। মনে হয় টমেটো কাটতে পারবা। না না, টমেটো কাটতে হবে না বাবা, টমেটো আমি দেবো না কোনো তরকারির ভিতর। তাহলে তাই দিতে হবে। না না, টমেটো দিতে হবে না, টমেটোটা রেখে দাও, কালকে মাংস রান্না করবে যখন মাংসের ভিতরে দেবো। না হ্যাঁ হ্যাঁ। না, না, ও বলে না। শসা আলুর তরকারিতে কেউ টমেটো দেয় না, শসা বিনস ভাজায় কেউ টমেটো দেয়। তুমি রান্না করতেই পারো না তাহলে। তাহলে তুমি না। দাদু মাকে টেস্ট করিয়ে দাও। আমাকে এটার ভিতরে দাও, আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে তোমার শসা আলুর তরকারি। এটা দিয়ে দিই। নামানোর আগে এটা কি দিচ্ছ? তেল ভাজা। তেল বাদাম দিচ্ছ। দাও, এর ভিতর তরকারি দাও, টেস্ট করে বন্ধুদের টাটা দিয়ে দেবো বাবা। তোমার তরকারি রান্না দেখি কেমন হয়েছে। দাও, এর ভিতর দাও। দাও। আর দিতে হবে না, ওইটুকুই থাক, দাও। দিয়ে দে। বলতেছি আমি একটু খেতেই হবে। কাঁচা জিনিসগুলো অনেক খাওয়াবে। মশলাগুলো পেতে নি। মশলাগুলো পেতে নি। দাও দাও, এবার দাও। অনেক টাইম লস করে ফেলছো তুমি কিন্তু। অল্প নিচ্ছি। দেখছো, সব দিয়ে আবার তুলে নেয় কড়াই। দাও চামচ দাও। আরে একটু তুলে নি, বাবারে তো দেবো। না, তোমার বাবার জন্য এইটুকু রেখে দাও। আমার বাবা তোলে তুমি। এই দেখো বন্ধুরা, এখন রঘুসোনার তরকারি আমি টেস্ট করবো কেমন হচ্ছে, দেখি টেস্ট এবার আমি শসার আলু আর কি সেন্ট। তরকারিটা হেভি সুন্দর হয়েছে খাইতে। না ভোগু, একটু খেয়ে দেখো তো। আমি একটু খাও খাও, কিরকম টেস্ট হয়েছে একটু বলে দাও।
সুন্দর। সুন্দর হয়েছে, আমার কাছে হেভি টেস্টি হয়েছে তরকারিটা। তোমাদের কেমন লাগলো ভবিষ্যতের তরকারি রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, চলো। হ্যাঁ চুপ। টেন্টের ভিতরে তুমি চলে যাও, টাটা দিয়ে বন্ধুদের। এই যে আমাদের ভবিষ্যতের খেলা শেষ, এখন টেন্টে ঘুমাতে চলে গেল, ঠিক আছে? টাটা দিয়ে দাও ট্রেন থেকে বন্ধুদের, টাটা।